সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই। কোথা দিয়ে সেথা প্রবেশিতে পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। বৈচিত্র্যময় রঙিন পৃথিবীতে কত যে বৈচিত্র্যময় জায়গা আছে, তা আমাদের কল্পনারও অতীত। আজ আমি চলেছি পশ্চিম বাংলার সেই বৈচিত্র্যময় ঐতিহাসিক স্থান গড় জঙ্গলে, যেখানে দিনের আলো প্রবেশ করে না, বন্য প্রাণীদের নিরাপদ আশ্রয়স্থল। এরকম ঘন গভীর জঙ্গলের এক স্থানে শ্রী শ্রী গড়চণ্ডী ধামে বা মেধসাশ্রমে, যে পবিত্র ভূমিতে রাজা সুরথ প্রথম মৃন্ময়ী মূর্তিতে দুর্গাপূজা করেছিলেন অন্তরের সব ব্যাকুলতা আর ভক্তি শ্রদ্ধা দিয়ে। এই যে আমরা গড় জঙ্গলে চলে এসেছি, তো এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা মেধামুনির আশ্রম, সেই আশ্রমে আমরা যাচ্ছি। চারিদিকে ঘন সবুজ জঙ্গল আর অনেক রকমের পাখির কলতান। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পরিলক্ষণ করে মনটা হয়ে উঠেছিল বেশ উৎফুল্ল। তবে মশাদের অভ্যর্থনাও কিছু কম ছিল না। জঙ্গল থেকে উঠে এলাম লাল মিঠো রাস্তায়, আর মশাদের হাত থেকে পেলাম পরিত্রাণ। চোখের উপর দিয়ে মশা দিয়েছে। এটা ঠিক আছে। দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গড় জঙ্গলের ভেতরেই আপনার শ্যামরূপা মন্দির আছে, মেধাশ্রম আছে। তো এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরেই মেধাশ্রম শ্রী শ্রী গড়চণ্ডী ধাম। তো কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। তো আমার আজকের প্রতিবেদনটি আপনারা দেখবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম গড়চণ্ডী ধামের দ্বারক প্রান্তে। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন! হালকা কুয়াশা ঠিক যেন মেঘের মতন লাগছিল। সামনে আশ্রমেরই কয়েকটি গরু বাঁধা আছে দেখতে পেলাম, আর 2টি শ্বেত শুভ্র বক। একটি বক বৃত্তাকারে পরিক্রমা করলো আমাদের, যেন আশ্রমে আমাদের সাদর সম্ভাষণ জানালো। কথিত আছে পূর্বকালে বোলপুর সুপুরের রাজা সুরথ ও সমাধি বৈশ্য শবরভূমি আশ্রমে সর্বপ্রথম মৃন্ময়ী দেবী দুর্গার প্রতিমা নির্মাণ করে বেদী ও মণ্ডপ তৈরি করে পূজা করেন। মেধামুনি ও দেবী দুর্গার আশীর্বাদে রাজার রাজ্যলাভ হয়। সমাধি বৈশ্য জ্ঞান লাভ করে পুষ্করে গিয়ে দুষ্কর তপস্যা করেন। গুরুদেবের নির্দেশে রাজা শ্রী শ্রী চণ্ডী দেবীর অবতার মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও ত্রিভৈরব মন্দির নির্মাণ করে দেবী ও ভৈরবকে স্থাপন করেন। প্রতিদিন গড়চণ্ডী ধামে তাপসবর মেধামুনির আরাধ্য দেবী মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, ত্রিশক্তি দেবী দুর্গার প্রাতঃসন্ধ্যা পূজারতি হয় ধুমধাম সহকারে। বেজে ওঠে কাঁসর ঘণ্টা। যজ্ঞ হোমের শালধুনার সুগন্ধে সৃষ্টি হয় এক মনোমোহিনী স্বর্গীয় পরিবেশ। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, আমরা শুনেছি যে এই যজ্ঞ সত্যযুগের ধনা, তবে যুগ যুগ ধরে জ্বলছে। আমি তো 3 দশক দেখছি। তো এরকম অখণ্ড প্রদীপ জ্বলছে মন্দিরে সব। হ্যাঁ, এসব মহাকালী, মহালক্ষ্মী, মা সরস্বতী 3 বার আরতি, পূজা, ভোগরাগ, আমরা ও সব মা ভগবতী সব ব্যবস্থা আর কি। কোনো এমনি কোনো সরকারের কিছু দান দক্ষিণা কিছু না, দুর্গা পূজায় তাই পায় না, পাশে সামারবা পায়, আমরা পাই না। ও 16 জায়গায় বেদি আছে, মেধাঋষি স্থান। হ্যাঁ, সমাজে বৈশ্য যেখানে পূজা করেছিলেন
মাদার সুরজ রাজা প্রথম মাটির প্রতিমা দেশে বেদিয়ে আছে, এদিকে তো শাল গাছ আছে, যেখানে চণ্ডীর আছে, রাসমণি কুণ্ড আছে, চরণ বেদি আছে। তারপরে ঘরের ভেতরে মহাকালী, মহালক্ষ্মী, মা সরস্বতী এসব মন্দির, এসব মন্দিরের সব নিত্য পূজা ভোগরাগ বলছে, অখণ্ড প্রদীপ জল, অখণ্ড ধনা, হ্যাঁ গোশালা আছে, বিশেষ গুরু আছে, মা ভগবতীর বিশাল সেবা পূজা আছে। হ্যাঁ খুব সুন্দর একটি আশ্রমিক পরিবেশ এই শ্রী শ্রী গড়চণ্ডী ধামে। তো এখানে কতগুলো গরু দেখতেই পাচ্ছেন বাঁধা আছে, তো আমি একটু ওদের খড় খাওয়ানোর চেষ্টা করব। এই যে দেখুন দর্শক বন্ধুরা, খড় নিয়েছি, দেখুন গরুটাকে খাওয়াচ্ছি। আরে কাছে আসিস না, নে দেখুন একটু খড় খাইয়ে দিলাম গরুটাকে। প্রতিদিনই শ্রী শ্রী গড়চণ্ডী ধামে অলৌকিক ঘটনা ঘটে, সৌভাগ্যবান মানুষই তা প্রত্যক্ষ করেন। পশ্চিমবাংলার এই ঐতিহাসিক স্থানের যে একটি অপরূপ সাধন ঐশ্বর্য আছে, তা অনুভব করতে হয় মনের অন্তঃস্থল আর গভীরতা দিয়ে। এছাড়া গাছগাছালিতে ভরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আশ্রমের একটি মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। শ্রী শ্রী গড়চণ্ডী ধামে অখণ্ড যজ্ঞ ও 3 দেবীর মন্দিরে অখণ্ড নিরন্তর প্রদীপ প্রজ্বলন হয়ে থাকে। রাঢ়বাংলার মেধাসাশ্রমে শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর রচয়িতা স্থল। এই আশ্রমের পাশেই অবস্থান করছে ঐতিহাসিক ধর্মীয় স্থান শ্যামরূপা মন্দির। মেধাসাশ্রমের বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিতি ছিল, যেমন গড়চণ্ডী ধাম, সুরথগড়, দেবীগড়, ঢেকুরগড়, ধর্মগড়, কর্ণগড় প্রভৃতি। গড়চণ্ডী ধাম পশ্চিমবাংলার একটি পবিত্র পীঠস্থান। প্রায়শই এখানে আসেন অনেক ভক্ত ও পুণ্যাকাঙ্ক্ষী মানুষজন। তবে এই স্থানের মাহাত্ম্য বুঝতে হলে চাই মনের অনেক গভীরতা আর অনুভূতি। সে যাই হোক, এই স্থানে আসতে হলে আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারেন। অন্যথায় দুর্গাপুরের মুচিপাড়া থেকে গড়চণ্ডী ধামের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। পুণ্যার্জন ছেড়ে দিন, এমনিও ঘুরতে আসতে পারেন এখানে। প্রকৃতির কোলে একদিন কাটালে খুব আনন্দ পাবেন।
এই যে জায়গাটি দেখছেন আপনারা, এই জায়গাটিতে কিন্তু একটি প্রাচীন মন্দির ছিল, হয়তো 1000 বছর আগেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির প্রায় ধ্বংসই হয়ে গেছে, কিন্তু এই যে সরু সরু পাতলা ইটগুলো দেখুন, এগুলো দেখে আপনারা অনুমান করতে পারবেন যে বহু বছর আগে কিন্তু এখানে একটি খুব সুদৃশ্য মন্দির ছিল। এটা আমরা জোর দিয়ে বলতে পারি। আজ যা পুরো ধ্বংসই হয়ে গেছে। এবার আমরা চললাম আশ্রমের পিছনে, যেদিকে সপ্তশতী চণ্ডীর রচনাস্থল আছে সেদিকে। এবার আমার সফর সঙ্গী RBH ক্রিয়েশনের কর্ণধার শ্রী হরিশচন্দ্র। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি আশ্রমের জাস্ট পেছন দিকে। আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন এই যে প্রাচীন শাল গাছ, এটাকে বলা হচ্ছে। এই প্রাচীন শাল গাছের নিচেই হচ্ছে আপনার সপ্তশতী চণ্ডীর রচনাস্থল। আর এই শাল গাছের নিচে বসেই রাজা সুরথ এবং মেধস মুনি চণ্ডী শ্রবণ করেছিলেন, শ্রী শ্রী চণ্ডীর অবতারের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। আর পেছন দিকেই দেখতে পাচ্ছেন অনেকটা নিচু, এইখানে দেখতে পাবেন যে ইট ভাটা অনেকগুলো, সব বীরভূম জেলার মোস্ট প্রবাবলি হবে। তবে অজয়ের এধারে কিন্তু, তবে বীরভূম জেলা বলতে পারবো না। তবে এর পেছন দিকে কিন্তু আপনার অজয় নদ বয়ে গেছে। একদিকে আপনার জয়দেব আর আরেক দিকে আমার এই পাশে হচ্ছে ইলাম বাজার। তো অনেকটা উঁচু স্থানের উপরে কিন্তু এই শ্রী শ্রী গড়চণ্ডী ধাম। দর্শক বন্ধুরা, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মেধস মুনি আশ্রমের অভ্যন্তরে একটি বিশাল তেঁতুল গাছ, বহু প্রাচীন তেঁতুল গাছ, হয়তো 1000 বছর বা কয়েকশো বছর আগের হবে, সঠিক সেটা বলা যাবে না। তবে এই তেঁতুল গাছের মধ্যেই একটি গুহা আমরা আবিষ্কার করেছি, সেই গুহাটি আপনাদের দেখাবো। এই বিশালাকার তেঁতুল গাছের কাণ্ড বা গুড়ির ভিতরে আছে একটি গুহা, যেখানে সাধু মুনি ঋষিরা সাধনা করেছেন বলে জানা যায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বসে আছি শ্রী শ্রী গড়চণ্ডী ধামে। আমার সামনেই আছেন দশভুজা মহিষমর্দিনী দেবী দুর্গা। তো আজকে আমি মার কাছে নিজের জন্য নয়, আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি। পৃথিবী শান্ত হোক, মা সবার মঙ্গল কর, সবাই যেন খুব সুখে এবং সমৃদ্ধিতে থাকে। তুমি দেখো। আমার নাম হচ্ছে যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি, যোগী বাবা বলেই জানে সব। এই যে শ্রী শ্রী গড়চণ্ডী ধাম, মেধস মুনির আশ্রম, এই আশ্রম সম্পর্কে আপনি কিছু কথা বলুন। মেধাঋষি আশ্রম তো সত্যযুগের আশ্রম না, এই যে পাঁচের দেখছো না, পাঁচের দিয়ে চারিদিকে ঘেরা আছে সীমানা মেধাঋষি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একে গড় বলে। তো একে পরিক্রম হয় দুর্গা পুজোয়। হ্যাঁ, আর এইসব সুরত রাজা এসব মেধাঋষি আশ্রমে রাজা রাজ্যলাভ হইল না, ওখানে পূজা করলেন। রাজা রাজ্যলাভের পরে উনি তখন এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। মা কালী, মহালক্ষ্মী, চণ্ডীর 3 অবতার, চণ্ডীর 3য় অধ্যায় উনি শ্রবণ করেন, চণ্ডীর মাহাত্ম্য, সপ্তশতী চণ্ডী। হ্যাঁ হ্যাঁ,
তো এ রাজা এইসব মন্দির নির্মাণ করে চারিদিকে পাঁচের দিকে ঘিরে দিয়েছিলেন ওনার। তারপর তো রাজা বোলপুরে রাজা সুরত, ওতে বোলপুরের সুরতেশ্বর মন্দির সপুর ওনার রাজধানী ছিল। আর সমাধি বসত উনি তো সন্ন্যাসী হয়ে চলে গেলেন মায়ের আশীর্বাদ, যেমন ওই বেদিটা ওখানে আছে সুরত রাজার বেদি, তার দর্শন করো, সব ঘুরে ঘুরে দেখো। আর দুর্গা পূজা বাসন্তী পূজা হয় মন্দিরে, সন্ধ্যা আরতি পূজা হয়, ভোগরাগ হয়, সব এই মন্দিরের বা এই আশ্রমের মাহাত্ম্য সম্পর্কে মাহাত্ম্য মানে এখানে চণ্ডী মানে দেবী দুর্গার প্রথম দুর্গা পূজা হয়েছিল এখানে। আচ্ছা, তাই এখানে তো দুর্গার একটা বিরাট মাহাত্ম্য আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কোনো অলৌকিক ঘটনার কথা বলতে পারেন? ঘটনা তো প্রতিদিনই ঘটে। সেই গড়চণ্ডী ধামের ভিতরে মহাকালী মন্দির। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে এসেছি মহাকালী মন্দিরে। মায়ের 10টি মাথা, 10টি মস্তক আর 10টি হাত। খুব এক্সেপশনাল মনে হলো। এই ধরনের বিশেষ মূর্তি কিন্তু আপনারা দুর্গাপুরের গড়জঙ্গলে শ্রী গড়চণ্ডী ধামেই দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি স্কোয়ার টাইপের ইট ছিল, খুব সরু পাতলা। দেখুন, এরকম সরু পাতলা ইট দিয়ে কিন্তু এই আশ্রমের কয়েকটি জায়গায় স্থাপত্য ছিল, খুব প্রাচীন স্থাপত্য, যেগুলো আজ প্রায় ধ্বংসই হয়ে গেছে। কিন্তু এ ধরনের ইটগুলো কিন্তু আশ্রমের চারধারে দেখা যায়। শ্রী গড়চণ্ডী ধামের ভেতরে আপনারা দেখতে পাবেন এই স্থানটি। এটি হচ্ছে সেই স্থান যেখানে সুরত রাজার প্রথম এখানে মৃন্ময় মা দুর্গার পূজা করেছিলেন। ওং নমশ্চণ্ডিকা ওই নম। সুরত রাজার বেদী মণ্ডপ, মেধাস মুনির নির্দেশে রাজা সুরত সমাধি বৈশ্য বেদী মণ্ডপ স্থাপনপূর্বক মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া সর্বপ্রথম দুর্গা পূজা শুরু করেন। তো জায়গার একটা বেশ সুন্দর বা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই জায়গাটিতে এসে কিন্তু মন একদম একাগ্র হয়ে যায় এবং মনে হয় যেন অনেকক্ষণ এখানে বসে থাকি, খুব শান্তিতে মন ভরপুর হয়ে যায়। মহারাজ, এই যে আপনি বলছিলেন যে এখানে প্রতিনিয়তই অলৌকিক ঘটনা ঘটে, তো সে সম্পর্কে আপনি একটুখানি বলুন। অত কি বলা যায় এখন এই অবস্থাতে? মা প্রকট হয় দুর্গা পূজায়, মা সেই ঘরের পাশে পাশে ঘুরে বেড়ায় এই সিংহর পিঠে। এখানে কামনার শব্দ হয়, এখানে ওখানে সর্প বার হয় যজ্ঞের সময়, এসব অনেক কিছু আছে। মায়ের চরণ পরে দুর্গা পূজার সময় এখানে অনেক কিছু দুলে যায়, এসব অনেক কিছু ঘটনা আছে। তারপরে শনিবার অষ্টমী নবমী দিনে এখানে বিশেষ এখানে সব জায়গা বহুত কিছু ঘটনা ঘটে। আদিবাসী রূপে কিরাত দেবী রূপে মা ঘুরে বেড়ায়, যে দর্শন করলে পেল এটা। আচ্ছা, তার মানে মাকে দেখা যায় বলছেন? হ্যাঁ, বিভিন্ন রূপে দেখা যায়। এখানে মোর নাচে, হনুমান নাচে, হাতি নাচে। সেগুলো কখন দেখা যায়? সব রাত্রিতে জানোয়ার সব বেরোয়। হ্যাঁ, সব রকম জানোয়ার আছে। আচ্ছা, সেগুলো কি রাত্রিবেলায় ঘটে? রাত্রিবেলায় বার হয়। ওই চতুর্কাছের ভেতরে সব ওখানে এই ছিল, সব বাঘ ভাল্লুক থাকতো, সাধুরা তপস্যা করেছে, জাগিয়েছে সব বাবারা তপস্যা ফল। ওখানে মহাবিষ্ণু মন্দির, এখানে মহাকালী, এখানে মহালক্ষ্মী, এখানে মহা সরস্বতী, ওখানে দুর্গা মাটির প্রতিমা পূজা হয়। ওদিকে সুর রাজার বেদী, ওদিকে মেধা ঋষি চণ্ডী রচনা করেছিলেন। এসব ঘুরে ঘুরে দেখতে হবে। হ্যাঁ, এখানে সকাল সন্ধ্যা পূজা হয়, আরতি হয়, ভোগরাগ হয়, অখণ্ড প্রদীপ জ্বলছে, ধোঁয়া জ্বলছে। এখানে মধ্যাহ্নে অন্ন ভোগ হয়, সকালে ফল বাকর, সন্ধ্যায় দুধের ভোগ হয়। হ্যাঁ, গোশালা আছে মায়ের। হ্যাঁ, এসব ব্যাপার আছে। তোমরা আসো, এখানে সেবা করো মায়ের। সকাল সন্ধ্যা আরতি পূজা হয়। হ্যাঁ, স্বর্গ থেকে দেবতারা আসে দর্শন করতে। এসব ইতিহাস আছে। শ্রী শ্রী গড়চণ্ডী ধাম থেকে ফিরবার পথে একদল ময়ূরের সাথে সাক্ষাৎ হয়েছিল আমাদের। সারিবদ্ধভাবে লাল মাটির রাস্তা পেরোচ্ছিল ময়ূরের দলটি, কিন্তু সেই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করার আগেই অত্যন্ত সংবেদনশীল ময়ূরের দল উড়ে চলে গেল জঙ্গলের ভিতরে। কিছুটা পিছু ধাওয়া করেও তাদের আর হদিশ পায়নি।